guys, good morning. Welcome and welcome back to our new vlog. বলিব তোমাদের সবাইকে আমাদের একটা সুন্দর ব্লগে অনেক 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 ওয়েলকাম। আজ হলো 14 সেপ্টেম্বর। আজকে 14 সেপ্টেম্বর, কাল হলো 15 সেপ্টেম্বর। আজ 14 সেপ্টেম্বর, কাল 15 সেপ্টেম্বর। কাল জানুর পাপা আসবে। ইয়ে কাল জানুর পাপা আসবে। ও 13 তারিখে ট্রেনে উঠেছিল, মানে কাল দুপুরে ট্রেনে উঠেছিল 4টা নাগাদ। আর আজকে সারাদিন থাকবে ট্রেনে, 14 তারিখে সারাদিন থাকবে। আর 15 তারিখে সকাল সকাল নামবে। অনেকদিন পর আসছে, জানুকে অনেকদিন পর দেখতে আসছে পাপা। এ মা, মুখ দিয়ে এটা কি বলছে? বৃষ্টির দিনে এটাই এক অসুবিধা। দিনটা তো খুবই ভালো লাগে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগে, বাইরে বৃষ্টি পড়ে, মনটা একদম হালকা থাকে, কিন্তু জামা কাপড় শুকোয় না। আর এই প্রবলেমটা আমার লাইফে আগের থেকেই ছিল, আরও বেশি বেড়ে গেছে যখন থেকে আমার লাইফে জানু এসেছে। আমাদের সাথে সাথে জানুর জামা কাপড় অনেক হয়, জানুর জন্য আমাদের জামা কাপড় অনেক হয়, আর এটা শুকানোর জন্যই প্রবলেম হয়ে যায়। আগের দিন পিসামশাই বাড়ির থেকে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো সব ধুয়ে দিলাম, আমারগুলো, জানুরগুলো, আর বাকি আরও কিছু জামা কাপড় ছিল সেই সব ধুয়ে দিলাম, সাথে জানুর। মানে কি একটা বাজে অবস্থা, আরও কতগুলো কাপড় জমেছে, ওগুলো ধুইনি, জানো তো। এই কাপড়গুলো শুকোয়নি, কোথায় মেলবো বলো তো, জায়গায় নেই, তার জন্য ধুইনি। আর এই দেখো আমি কাপড় মেলতে মেলতে কী পরিমাণে হাসছি। আমি কিন্তু বাড়িতে সবসময় এরকম করেই হাসি, মানে আমরা সবাই হাসি খুশি মিলেমিশে কাজ করি, এরকমই আমাদের একটা ফ্যামিলি। ওদিকে কাপড় মেলে স্নান করে এবার চলে আসলাম আর কি। তো স্নান করে এসে সিঁদুর পরে নেই, নালে না আমার না সারাদিনে মনেই থাকে না সিঁদুর পরার কথা, জানো তো। আর ওদিকে বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, জানুর জন্য এত দিনে আমি একটা বিছানা সাইজের প্লাস্টিক নিয়ে আসলাম, ভাইকে বললাম, ও এনে দিয়েছে। আর বিছানার প্লাস্টিকটা পুরাটা বিছানা সাইজের হতো, মানে মিডিলটা না ফোল্ড করা আছে, ফোল্ডটা কেটে দিলে পুরাটা বিছানা সাইজের হয়ে যেত। দেখো প্লাস্টিকটা বেশ একটু মোটা ধরনের আছে, আছে না, ওর একদম যাবেই না আর কি। এটা কেটে দিলে ডানলপে সাইজের হতো, কিন্তু আমি ভাবলাম কাটবো না, কারণ এখানে তো আর কয়টা দিন, তারপরে তো হায়দ্রাবাদে যাবো। আর হায়দ্রাবাদে আমাদের মানে যে জিনিসটা আছে ওই জিনিসটার জন্য এই প্লাস্টিকটা একদম পারফেক্ট সাইজের হয়ে যাবে। সবই ঠিক আছে, প্লাস্টিকটাও খুব ভালো, কিন্তু এই প্লাস্টিকের ওপরে সুন্দর করে বেড কভার পেতে আমি জানুকে শুয়েছিলাম। আর জানু 1 সেকেন্ডের মধ্যে পুরো বেড কভার গোটো করে রেখে দিয়েছে, 1 সেকেন্ডের মধ্যে। আমার দেখে তো মাথায় হাত, মানে এবার আমি কি করব। এতদিনে ওকে বিছানায় চারপাশে বালিশ দিয়ে রেখে আমি একটু মানে ভালো মতো করে যেতাম বা একটু করতাম যে না ও সেফ জায়গায় আছে, কিন্তু এখন ওইটাও না। তার জন্য কি করলাম তোমরা দেখতে পারলে, আমি বেড কাভারটা কাছে না ডানলাপের ভেতরে ভেতরে গুজিয়ে দিলাম, যে এবারও হয়তো ও সরাতে পারবে না। তো দেখি এই টেকনিকটা কাজে দেয় কি না দেয়। ওদিক দিয়ে জানু হচ্ছে তার মামুর কোলে ঘুমিয়ে পড়েছিল, তার জন্য হচ্ছে তাকে আমি শুইয়ে দিলাম এখানে বিছানায় নিয়ে এসে, ওর জন্য বিছানাটা করেছি, বিছানায় নিয়ে এসে শুইয়ে দিলাম সুন্দর করে। এদিক দিয়ে দেখো ঢেকে দিলাম, কারণ আমাদের এদিকে বৃষ্টি তো একটু ঠান্ডা ঠান্ডা, তার জন্য। আর ওইকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখে আমি হচ্ছে খেয়ে নিচ্ছি। এখন কিন্তু দুপুর হয়ে গেছে। আজকে আইটেমে দেখো মানকচু ছিল, মানকচু দিয়ে আমার ভাত খেতে দারুণ লাগে, জানো তো। আমি পুরোটা ভাত মানকচু দিয়ে খেতে পারবো, আমাকে আর কিচ্ছু লাগবে না। তার সাথে হচ্ছে ঢেঁকি শাক ছিল, ঢেঁকিয়া শাক, আলু দিয়ে মা চচ্চড়ি বানিয়েছিল, পাঁপড় ভাজা, আর এটা হলো কালকের একটা তরকারি ছিল, ভাই বানিয়েছিল, স্বাদ হয়েছে। তো সব কিছু মিলে আমার লাঞ্চটা একদম জমজমাট হয়ে গেল। সন্ধ্যা বন্ধুরা, চুলের অবস্থা দেখতে পাচ্ছ কত খারাপ, জানো কি। এখনই ঘুম পাড়ালাম আর এখন এটাকে ধরবো, দেখতে পাচ্ছ কি অবস্থা। আমি যতক্ষণ না করব বাড়িতে কেউই করে না, আবার আমাকে শুনতে হয় আমি নাকি কোনো কাজই করি না। বাহ, কি বলি, আর বলার ভাষা নাই। তো চলো এগুলোকে এখন ভাজ করবো, জানো যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণই আমার টাইম, তারপরে আর টাইম নেই। ভাইকে বললাম তুই আমাকে একটু আদা দিয়ে কয়েকদার দুধ চা খাওয়া, আর আমি হচ্ছে এগুলো করি এখন। তো চলো, জানো ওদিক দিয়ে ঘুমিয়ে পড়ছে আর এদিকে হচ্ছে আমি কাজ করছি। তোমরা ভাবছো যে একদিনে কতবার বলছে যেন ঘুমাচ্ছে। আসলে জানো তো, ছোটো বাচ্চা, জানোর বয়স এখন 6 মাস আছে, কত 14 দিন, 6 মাস 14 দিন। আর এতদিনের বাচ্চা হচ্ছে ঘুমায়, তো জানো 2 ঘন্টা পর পরে ঘুমায় সারাদিনে। তো ও ঘুমোচ্ছে, আর ওকে ঘুমিয়ে রেখে আমি কাজবাজ করি, ওকে নিয়ে তো একদম কাজবাজ করাই যায় না। আর ছোটো বাচ্চা নিয়ে এত কাজবাজ করার পরে যখন শুনি না আমি নাকি কোনো কাজই করি না, এমন রাগ ওঠে। আমার মা হচ্ছে মাঝে মাঝেই বলে যে আমি নাকি কোনো কাজই করি না, আমার একদম মাথা গরম হয়ে যায়। তার জন্য আমি ভেবেই রেখেছি যে কোনো কাজই করবো না, জানো তো। আর দেখো যেদিন থেকে আমি সোফাতে কাপড় গোছানো বাদ দিয়েছি, তোমরা দেখতে পাইলে কতগুলো কাপড় ঢিপি রেখেছে। আমি
আমি ছাড়া এই কাজগুলো কেউ করবে না, কিন্তু তবুও আমাকে শুনতে হয় আমি নাকি কোনো কাজই করি না। এত মাথাটা গরম হয়ে যায়, তার জন্য আমি ভেবেছি যে আর কোনো কাজই করবো না, যতদিন এখানে আছি কোনো কাজই করবো না। কিন্তু আমাকে আর থাকা যায় বলো তো? তো আজকে ফাইনালি গুছিয়েই নিলাম একটু। আর দেখবে বাচ্চা যখন ঘুমায় সবসময় কাজ করতে ইচ্ছা করে না, কোনো সময় লাগে যে আমিও রেস্ট করে বা একটু মোবাইল দেখি জানুকে, কারণ জানু যখন জাগনা থাকে তখন না রেস্ট করা হয় না মোবাইল দেখা হয়। তার জন্য ও যখন ঘুমোয় তখনই আমাকে রেস্ট করা, কাজ করা, মোবাইল দেখা সবই ওটার মধ্যেই করতে হয়, খাওয়া দাওয়া সবই কিন্তু আমাকে ওটার মধ্যে করতে হয়, অন্য কোনো কিন্তু টাইম নেই। তো যাই হোক, এখানে জানু ঘুমোচ্ছে আর বেশ ও অনেকক্ষণই ঘুমিয়েছে, তার জন্য আমি সবগুলো কাপড় সুন্দর করে কিন্তু ভাঁজ করতে পেরেছি। এখানে কিন্তু খালি আমার বা জানুর কাপড় না, আমার, জানুর মার, ভাইয়ের, পুরা ফ্যামিলির খানদানের কাপড় আছে এখানে। তো যেগুলো হচ্ছে শুকনা ছিল ওগুলো তো ভাঁজ করে নিয়েছে, আর এই যে ভিজা কাপড় এগুলোকে তো আমি আর মেলবই না, খালি হচ্ছে জানুরগুলোকে মেলে দিচ্ছি, কারণ ওর তো অনেক ড্রেস লাগে, একদিনই অনেক গেঞ্জি লাগে, প্যান্ট লাগে, প্যান্টটা বেশি লাগে। তো ওরগুলো এখানে মেলে দিচ্ছি, ফ্যান চালিয়ে দেবো যদি শুকায়। আর রাত্রে আমি কি করি, মশারি দড়ির মধ্যে না কাপড়গুলো মেলে দিই, তাতেও হচ্ছে অনেকটা টানে, কিন্তু রোদের শুকানো একটা আলাদা, জানো তো, আর আমাদের এখানে না রোদ উঠছেই না। তো যাই হোক, না কাপড়গুলো মেলে দিলাম। তো দেখো পুরো সোফাটা পরিষ্কার করলাম, যেটা পুরো ভরা ছিল, সোফাটা অনেক আগে চলে আসছে, তারা একটু পিছা করে দিই। হ্যাঁ, পুরো সোফা খালি করলাম। আর জানুর টেডিটা আমার টেডি ছিল, এখন জানুর টেডি হয়েছে, ওটাকে বসিয়ে রাখলাম সোফাতে, দেখো। আর এদিকে হচ্ছে জানুর ঝুড়িগুলো সুন্দর করে ভাঁজ করে রাখলাম। আর এই দেখো মাত্র এই কটা ন্যাকড়াই বাকি, এই কটা ন্যাকড়া এখন আমি গায়ে দিয়ে দেবো না নিচে পেতে দেবো, কী করবো ভগবান জানে। জানু ঘুমাচ্ছে এখন। আর এই যে এটার মধ্যে, এই ঝুড়িটার মধ্যে থাকে জানুর সবসময় পরার ড্রেস, আর এই ঝুড়িটার মধ্যে আছে জানুর উইন্টার ড্রেস, যেটা এখন জানু পরেনি, আর হচ্ছে ঘুরতে যাওয়ার ড্রেস এটার মধ্যে। আর এই ফ্লাক্সটা তো পিসামশাই দিয়েছিল, আমার পিসামশাই জানুকে যখন জানু হয়েছে তখন নার্সিংহোমে এই ফ্লাক্সটা দিয়েছে, কিন্তু এটা এখনও ইউজ করা হয়নি, কারণ আমাদের বাড়িতে অনেক ফ্লাক্স আছে, তো এটা এখনও ইউজ করা হয়নি। আর এই গণেশ ঠাকুরগুলো তো ভেঙেই গেছে, তাও রেখে দিয়েছি। তো এই দেখো এই জায়গাটা এখন কত পরিষ্কার লাগছে। আর কটা ভিজে কাপড় এদিক দিয়ে মেলে দিলাম জানুর, আর এগুলা ভিজে আছে, এগুলোকে যে কতবার মেলছি কতবার সরাচ্ছি কোনো ঠিক ঠিকানা, তাই জন্য আমি ভাবলাম যে আর আমি মেলবো না। এই কাপড়গুলো শুধুমাত্র আমাকেই মেলতে লাগে, বাড়িতে আর কেউ মেলে না, আমাকেই মেলতে লাগে, উঠাতে লাগে, আমাকে ভাঁজ করতে লাগে, সব আমাকেই করতে লাগে। তো ভাবলাম এগুলো আর আমি মেলবো না, আজকে 2 থেকে 3 বার আমি কাপড়গুলো এই জায়গায় মেলি, ওই জায়গায় মেলি, ওই জায়গায় মেলি, এমন করছি। কালকে যদি রোদ্রু ওঠে তাহলে মেলবো, না রোদ্রু না উঠলে আরও মেলবো না। জানুরগুলো দিক দিয়ে মেলে দিলাম, এগুলো শুকাক। আর আমার জানু বাচ্চা দেখো ঘুমাচ্ছে, ঘুমাকো। আর এদিকে দেখো ভাই হচ্ছে চা বানিয়েছে, তো এই যে চা, এই যে দেখো চা, আমি 2টা কাপে একে এটা আছে, এই কাপটাই নিলাম, এই কাপটা দেখতে ভালো লাগে। তার সাথে আজকে আমি খাবো সোয়া স্টিক, আমার বেশ ভালো লেগেছে এটা। তো চলো আজকে চা দিয়ে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। টাটা।